নিজের শখ পূরণ করার ক্ষেত্রে আসলে নিজেকেই মনোযোগী হতে হয়। নিজের ইচ্ছা শক্তিটাই আসলে বিশাল ব্যাপার। আর কারো কথায় কান না দিয়ে এই কি বলবে ওই কি বলবে এইসব চিন্তা না করে নিজের শখের কাজের প্রতি সবারই মনোযোগী হওয়া উচিত। আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমান, আপনাদের বোন আঞ্জুমান আহমেদ ব্লগস থেকে বলছি। তো যেহেতু কোরবানি ঈদ, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন, আর সবার ঈদ কেমন কাটতেছে সেটাও জানাবেন, আর মাংস খাওয়া কেমন হচ্ছে সেটাও জানাবেন। আর যেটা বলছিলাম যে আসলে শখের, সব মানুষের একটা শখ থাকে, এক একজনের শখ এক এক জায়গায় থাকে। কেউ রান্না করতে পছন্দ করে, কেউ গান গাইতে পছন্দ করে, কেউ বাগান করতে পছন্দ করে, কেউ বই পড়তে পছন্দ করে। তো প্রতিটা মানুষের আসলে নিজস্ব যে শখগুলো থাকে সেগুলোর প্রতি আসলে মনোযোগ দেওয়া উচিত। আর এই শখগুলোর প্রতি যদি আপনি সময় থাকতে মনোযোগী না হন তাহলে কিন্তু আপনার শখগুলো আপনি কখনোই পূরণ করতে পারবেন না। তো এই কথাগুলো কেন বললাম আসলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। রান্না করতে করতে আসলে কথাগুলো মনে আসলো আমার। তো বটটা আমি আসলে প্রেশার কুকারে দিচ্ছি। আদা, রসুন, এলাচি, দারচিনি, জিরা, ধনিয়া সব কিছু, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আমি আসলে বটটা একেবারে চুলায় তুলিয়ে দিই। এটা বলছিলাম যে আসলে একদম আমি আগে কষিয়ে তারপরে পানি দিয়ে একবারে আসলে বন্ধ করে দিব, কারণ প্রেশার কুকারটা কিন্তু খোলাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার হয়ে যায়, মানে অনেকক্ষণ সময় লাগে। যার কারণে আমি সবসময় প্রেশার কুকারে কোনো কিছু রান্না করতে গেলে এটা কষানোর পরে পানি দিয়েই তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করি। আর এরপরে কিন্তু আমি আবার ফ্রাই প্যানে নিয়ে নিব, এটা কড়াইতে নিয়ে নিব, মানে একটু মজে গেলে আমি নিয়ে নিব কড়াইতে। তো যেটা বললাম যে আসলে প্রতিটা মানুষেরই কিছু না কিছু জায়গায় কোনো না কোনো কাজ করার ক্ষেত্রে শখের কিছু ব্যাপার থাকে। তো আপনার আসলে আত্মীয় স্বজন কী বলবে, এই কী বলবে, ওই কী বলবে, এই চিন্তা করে যদি আপনি আসলে বসে থাকেন আসলে কখনোই সেই শখটা পূরণ করতে পারবেন না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম আর কি কথাটা, যে অনেক বছর ধরে আমি আসলে আমার শখের কাজগুলো করতে চেয়েছিলাম। কিছু টক্সিক মানুষ, কিছু প্রিয় মানুষ, আমার প্রিয় মানুষ, মানে সামনে প্রিয় মানুষ দেখানো মানুষগুলো আমাকে এতভাবে নিরুৎসাহিত করেছে, প্রতিটা কাজের ক্ষেত্রে আমাকে এতভাবে হেনস্থা করার চেষ্টা করেছে। আসলে তাদেরকে আসলে অ্যাভয়েড করাও সম্ভব হয় না, কারণ কিছু কাজের মানে কাছের মানুষ থাকে, কিছু আত্মীয় থাকে, কিছু আপনার একেবারে পরিচিত মানুষ থাকে যাদেরকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, চেষ্টা করলেও পারবেন না। সেরকম কিছু মানুষ আমাকে এত পরিমাণ নিরুৎসাহিত করেছে যে আমি আসলে আমার শখের কাজগুলো পূরণ করতে পারিনি। তো আমি যখন থেকে চিন্তা করেছি যে আমি আর কারো কথা শুনবো না, আসলে ওদের কথাগুলো আমি একেবারেই পাত্তা দিব না, তখন থেকে আসলে আমি আমার কাজগুলোর প্রতি মনোযোগী হয়েছি। তো এখন মনে হচ্ছে যে আসলে আমি এদিক থেকে একটু হলেও সফল হয়েছি। আমি আমার শখের কাজের প্রতি কিছুটা হলেও সময় দিতে পেরেছি, আমি আমার শখগুলো কিছুটা হলেও পূরণ করতে পেরেছি। তো সেই জন্য সবাইকে বলবো যে রান্না করতে করতে যেটা বললাম আর কি, আমার মা দেখতেই পাচ্ছেন যে আমার মোটামুটি রান্না একটু হয়েও গেছে, বটটা রান্না হয়ে গেছে। আর বট তো মনে হচ্ছে যে সবাই, মানে মাংসের থেকে বটটা আসলে গরুর ভুঁড়িটা সবাই খুবই পছন্দ করে। তো আপনারা পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন। গল্প করতে করতে আমার বট রান্নাটা হয়ে গেছে, আর আমি প্রায় থেকে প্রেশার কুকার থেকে ফ্রাই প্যানটাতে নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কালারটাও খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর করে মজে গেছে। আমার মেয়ে খেয়ে বললো যে অনেক মজা হয়েছে। এই তো, আল্লাহ হাফেজ।